আমি শয়তানি করে এখানে হাতের লেখাটা লিখলাম, কেমন হয়েছে? হয়তো বেশি একটা ভালো হয় না। অনেক দিন ধরে আমি আসলে হাতে কোনো লেখালেখি লিখি না, মোবাইলে লিখি। ঠিক আছে। গাড়ির মালিক জেলে অন্তরস্থ দেন কেমন হয়ে গেছে, মানে নিকুল পাই নেই দূরে, আর গাড়িতে যেহেতু অনেক ময়লা, তা আমি এখানে লেখা রাখছি গাড়ির মালিক জেলে। মধ্যে গাড়িটা ধুয়ে দিয়েছিলাম, দৌলায় বালুয়ে দেখেন গাড়িটা কি করে আনছে। মালিক পড়ে গেছে জেলে, গাড়ি আছে এই জেলে। গতকালকে অনেক ঝড় বৃষ্টি হওয়ার পরে কিন্তু আজকে রোদের তাপমাত্রা মোটামুটি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমি এই তো এখন বাড়ি দেবো, কারণ গতকালকে অনেক বৃষ্টি জ্বরে ওই যে ময়লা টয়লা অনেক করে দেওয়া গেছে, আসলে ক্যামেরায় বোঝা যায় না। তাই কিন্তু বৃষ্টির ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু আকাশের ওয়েদারটা এখন ভালো, জানি না রাত্রে আবার বৃষ্টি আসবে কিনা। তো যে কাজ সেই কথা বক বক না করে এখন এই যে বাড়ি দেওয়া শুরু করে দেই। দেখছেন আমার হাতে পানি পাইপ। তো যাই হোক, আসলে বৃষ্টি আসলে ভালো, আরেক দিক দিয়ে আমাদের অনেক কাজের 12টা বাজায় দেয়। তো সবাই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন এই যে এখন এইভাবে রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে বাড়ি ঘর ধুইতে হইব। ঠিক আছে। তা দুইটাম না, ভাবছিলাম আজকের দিন দেখে পরে জমো, যেহেতু মেহমান আসতেছে তাই আর কি দুইতে হয়। প্রচুর রোদ, কিন্তু অনেক রোদ। রাত্রের বেলায় বৃষ্টি হয়, দিনের বেলায় কঠিন রোদ ভাই। এই রোদে মধ্যে এখন বাড়ি ধুইতে হইব। দেখতে পাচ্ছেন আমার এই হাতে পানি, বাড়ি দিতেছি। এইভাবেই মনে করেন ছোটের বাড়ি ধোয়া মোছা, কাজ করা, গুছানো ইত্যাদি একজন মানুষের উপরে যদি পড়ে থাকে এই যে পানি, তাহলে একজন মানুষ তো একটা মানুষ মানুষ হিসাবে মনে করেন যে সৌদি আরবে কাজের লোকদেরকে খুবই মূল্যায়ন কম, একদমই মূল্যায়ন কম, মূল্যায়ন নাই বললেই চলে। ঠিক আছে। এই যে দেখেন পেছনটার সাইডে কিন্তু প্রচণ্ড রোদ, রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি, এত বেশি তাপমাত্রা। রাত্রেবেলায় মাশাআল্লাহ কিন্তু অনেক বৃষ্টি হয়, রাত্রেবেলায় মাশাআল্লাহ অনেক বৃষ্টি হয়, হলে কী হবো, কিন্তু দিনের বেলায় অনেক রোদের তাপ। এই বাঙ্গারি যন্ত্রণা, সাইকেল মাইকেল আর মনে করেন যে সরে না, কত ময়লা টয়লা ইন্দাইয়ে জমা থাকে, সেগুলোই তো ধুয়ে বাই করে দেওয়ার লাগে। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি গারট করে থয়ে গেছে একদম। বন্ধ করে নিলাম, এই যে দেখেন একবারে ভাঙ্গিয়া গেছে। ও সরি, ভাঙ্গিয়া গেছে একবারে। পারছেন বাড়িতে বৃষ্টি কি পরিমাণ ময়লা আনছে, এই সাইডার দেওয়ার সময় নাই। আমি যেটার কারণে এখানে আইসি, যে এখানে যে পাইপটা ভাঙ্গিয়া গেছে, মানে পানি পড়তে পড়তে মরিচ বিসমিল্লাহ একবারে ভাঙ্গিয়া গেল এখন, দেখছেন। তো যাই হোক, এটা ঠিক করে দিতে কইতে হবো। বেলায় নেক্সার মারছিল যে এইভাবে কাগজ দিয়ে জিনিসপাতি থুলে নাকি নষ্ট হয় না। তো কাগজ দিয়ে জিনিসপাতি থুইছে, যে টমেটোর অবস্থা দেখেন স্মৃতি ধরে গেছে। ঠিক আছে। নেক্সার মুখ থাকলে কত নেক্সার মারান যায়, কাঁচা জিনিস যে নষ্ট হয় না তার কোনো গ্যারান্টি নেই। টিয়াতে থেকে অসভ্য একটা মহিলা আইতেছে, এমন অসভ্য যা বলার বাইরে। তখন তার জন্য বিছনা গোছাও, তার জন্য কত কি করো, মানে ব্যবহারের কোনো ঠিক নেই। কিন্তু
100 রিয়াল বেতন বাড়াইতেছিলাম, দেয় নাই। 5 বছর ধরে 1500 রিয়ালের বেতনে কাজ করতেছি। বেটি কিন্তু কাম ঠিকই বাড়াই দিতেছে। এটা তো পাতলাই। এত হুসার মধ্যে কেমনি ঘুমাবো বেটি? এখন তো গরমই, তারপরেও আমি একটা আমার মতন একবারে সিম্পল একদম পাতলা একটা কম্বল দিয়ে দিলাম আর কোনো মতে সাজাইলাম। মহিলারা যে এত খাচ্চরে তো গিদরের গোসল তো করবই না, যে কোনো সৌদি আলে পরে মুখের গন্ধ শরীরের গন্ধ থাকবই। তা যাজ্ঞা থাকুক গা, আমার মতো আমি এই পর্যন্ত করলাম। কারো ভালো লাগলে লাগলো, না লাগলে নাই।